সো আমরা ফার্স্টে হচ্ছে ওয়ার্কশিট 2 থেকে শুরু করব। ওয়ার্কশিট 2তে আমাদের যে ম্যাথগুলো দেখানো বাকি ছিল সেগুলো আগে দেখাই। আচ্ছা, আমি তোমাদের গ্রুপে কালকে লিখছিলাম যে কোনগুলা দেখাবো। তো ওয়ার্কশিট 2 এর হচ্ছে ফার্স্টে 4 নাম্বারটা দেখাবো। প্রথম দিকে ম্যাথগুলো খুবই সহজ আর একদম বেসিক, তো এগুলো ম্যাক্সিমামই পারার কথা, তারপর আমি দেখাই দিই। ওকে, সো 4 নাম্বার। আচ্ছা, আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই। আচ্ছা, সো আমরা ওয়ার্কশিট 2 এর 4 নাম্বার থেকে শুরু করি। তো 4 নাম্বারে এরকম একটা সার্কিট দেওয়া, যে এখানে একটা ব্যাটারি প্লাস 30 ভোল্ট, প্লাস মাইনাস 30 ভোল্ট। আর মানে প্লাস মাইনাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারির এই এন্ডটা হচ্ছে পজিটিভ আর এই এন্ডটা হচ্ছে নেগেটিভ। অ্যান্ড এইখানে হচ্ছে একটা রেজিস্টার 6 ওহম, তারপর এখানে আরেকটা রেজিস্টার 10 ওহম, অ্যান্ড দেন এদিকে হচ্ছে 40 ওহম। এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V2। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে I2। এদিকে হচ্ছে 10 ওহমস, এদিকে এটা হচ্ছে 6 ওহমস, আর এইখানে প্যারালালভাবে একটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে 12 ওহমস। আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, আর এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1। সো আমাদের এখান থেকে বের করতে হবে ভ্যালু অফ V1, V2, তারপর I1, I2, আর হচ্ছে পাওয়ার ডিসিপেশন ইন দ্য 12 ওহমস অ্যান্ড 40 ওহমস রেজিস্টার্স। মানে আমাদের I1, I2, V1, V2 সবই বের করতে হবে, আবার পাওয়ারও বের করতে হবে। আচ্ছা, সো এটা কীভাবে করব? তো আমরা এই যে ম্যাথগুলো দেখতেছি এগুলো সব হচ্ছে ওহমস ল ক্যাটাগরিতে আছে। তো তোমরা ট্রাই করবে এগুলো শুধু ওহমস ল দিয়ে করতে, কারশফ ছাড়া করতে, ঠিক আছে? শুধু কারশফ দিয়ে করতে থাকলে কিন্তু একসময় ওহমস ল ভুলে যাবা। আচ্ছা, সো এটা কিভাবে করতে হয় দেখো। আমরা এই দুইটাকে তোমার এই দুইটা যদি প্যারালাল থাকে তখন তাদেরকে হচ্ছে কম্বাইন করে এরকম একটা রেজিস্টার রাখতে পারবো, যে এই হচ্ছে 30 ভোল্ট, আর 12 আর 6 প্যারালাল মানে হচ্ছে 4, রাইট? 12 আর 6 প্যারালাল হলো 4, সো হচ্ছে 4। আর মানে ফার্স্টে আমরা টোটাল কারেন্টটা বের করতে চাই, মেইন যে কারেন্টটা আছে I, সেইটা বের করতে চাই। তো আমরা এই দুইটাকে মার্জ করলাম 4, আর 10 আর 40 মার্জ করলে 10 আর 40 মার্জ করলে হচ্ছে 8, সো এখানে হচ্ছে 8, রাইট? 10 ইনভার্স প্লাস 40 ইনভার্স হোল ইনভার্স হচ্ছে 8, আর 12 ইনভার্স প্লাস 6 ইনভার্স হচ্ছে 4, মানে ওইটার ইনভার্স হচ্ছে 4। আচ্ছা, সো আমরা এখান থেকে এখন টোটাল কারেন্ট বের করতে পারবো। আমাদের টোটাল কারেন্ট যদি I হয় তাহলে I ইজ ইকুয়াল টু হচ্ছে E ডিভাইডেড বাই এই টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 4 প্লাস 8, 12। সো আমাদের টোটাল কারেন্ট হচ্ছে এটা। তো এখানে 5, এখানে 2, 2.5, হ্যাঁ 2.5 অ্যাম্পিয়ার। অ্যান্ড টোটাল কারেন্ট পেয়ে গেলে আমরা জানি ওই কারেন্টটা এই জায়গা দিয়ে ঢুকতেছে, রাইট? মানে এই টোটাল কারেন্টটা এখানে এসে দুইটা রাস্তায় ডিভাইড হয়ে গেছে, একটা এদিকে আরেকটা এদিকে। সো কীভাবে ডিভাইড হয়েছে সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। সো আমরা এইখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে পাবো I1 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইন্টু, আমরা এইটার ভিতর দিয়ে কারেন্ট বের করতে চাই, সো আমাদের নিচেরটা উপরে মাল্টিপ্লাই হবে, আর এরপর হচ্ছে দুইটার সাম। আমাদের টোটাল কারেন্ট হচ্ছে 2.5, আর এখানে আছে 6/18, সো 2.5/3 এত অ্যাম্পিয়ার। সো I1 হচ্ছে 2.5/3, which is 5/6 অ্যাম্পিয়ার। একটা হচ্ছে 2.5 আসছে, আর একটা I1 আসছে হচ্ছে 5/6, অ্যান্ড I2 কত হবে? আচ্ছা, এখন আমাকে বলো, এই যে দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স দেখতেছো,
এই দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে টোটাল কতটুকু কারেন্ট ঢুকতেছে বলো তো? মানে এই জায়গা দিয়ে টোটাল কত কারেন্ট এই দুইটাতে আসতেছে বলো? এই দুইটার ভিতরে টোটাল কত কারেন্ট ঢুকতেছে বলো তো? হ্যাঁ, কারোরটাই ঠিক মতো শোনা যায় নাই, একজন একটু ক্লিয়ারলি বলো। হ্যাঁ, এখান দিয়ে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার কারেন্টই ঢুকতেছে, মানে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট এইখানে গেল, এদিকে গেল, ডিভাইড হয়ে তারপর এইখানে এসে আবার কিন্তু কম্বাইন্ড হয়েছে, কম্বাইন্ড হয়ে আবার এই জায়গায় ডিভাইড হয়ে গেছে। ওকে, সো আবার আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে, বাট এবারও মেইন কারেন্ট হচ্ছে ওই আই। সো আই টু কত হবে? আই টু ইজ ইকুয়াল টু হবে, আমাদের মেইন কারেন্ট হচ্ছে আই, আর আমরা এইটার ভিতর দিয়ে বের করতে চাই, তাহলে আমার এইটা উপরে থাকবে আর ডিভাইডেড বাই হচ্ছে দুইটার সাম। সো আই হচ্ছে 2.5, এটা হচ্ছে 10/50, সো এটা আসে কত? 0.5। ওকে, 0.5 অ্যাম্পিয়ার আই টু বের হইলো। আচ্ছা, ভি ওয়ান ভি টু এখন বের করা একদম ইজি। ভি ওয়ান হচ্ছে আই ওয়ান ইন্টু 12, সো ভি ওয়ান হচ্ছে আই ওয়ান ইন্টু এই রেজিস্ট্যান্সটা 12, which is 5/6 into 12, which is 10 volt, and একইভাবে V2 হচ্ছে I2 into 40, which is 2.5 into, sorry, 0.5 into 40, which is 20 volt. and দেখো এটা লজিক্যাল কেন? তোমার ব্যাটারি এখানে 30 ভোল্ট দিচ্ছে, সেই 30 ভোল্ট এই দুইটা প্যারালালের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 10, আর এই দুইটা প্যারালালের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 20, সো 10 + 20 হচ্ছে 30। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে 20 ভোল্ট। আর পাওয়ার বের করতে পারবা, পাওয়ার জাস্ট এইটার অ্যাক্রসে পাওয়ার বের করতে চাইলে এটা ধরো P2 হচ্ছে V2 I2, আর এইটার অ্যাক্রসে পাওয়ার বের করতে বলছে, এটা হচ্ছে P1 হচ্ছে I1 V1। সো এটা তোমরা নিজেরা করে নিও। এটা বোঝো নাই কেউ আসো? আচ্ছা, আমরা একটু কুইকলি যাব বিকজ আমাদের অনেকগুলো ম্যাথ দেখাইতে হবে। আর চারের পর আমরা দেখব হচ্ছে 6 নাম্বার ওয়ার্কশিট 2 এর 6। ম্যাথটা আসলে বেশি সহজ, আমি জাস্ট আইডিয়াটা বলবো, পুরোটা করব না। দেখো 6 নাম্বার ম্যাথটা এরকম যে এখানে একটা ব্যাটারি আছে 200 ভোল্ট, তারপর এখানে একটা রেজিস্টর, তারপর এরকম এখানে একটা রেজিস্টর 4 ওহমস, এখানে একটা রেজিস্টর 1 ওহম, এখানে একটা রেজিস্টর 2 ওহম, অ্যান্ড এটা হচ্ছে 3 ওহম। অ্যান্ড বলা আছে এইটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে I1, এটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে I2, এইটার ভিতর দিয়ে কারেন্ট I3, মানে এই রাস্তাটা দিয়ে I3, আর এইটার ভিতর দিয়ে কারেন্ট I4, এটার ভিতরে কারেন্ট I5। সো আমার বের করতে হবে I1 থেকে I5 এর ভ্যালু কত। তো সার্কিটটা দেখতে কমপ্লেক্স লাগলেও আসলে খুবই সহজ। এখানে এই তিনটাই আসলে প্যারালাল আছে, দেখো এইটা, এইটা, এইটা তিনটাই হচ্ছে প্যারালাল, বিকজ তাদের উপরের এন্ডটা দেখো এই কমন নোডে আছে, এটা পুরোটা কিন্তু একটা নোড, এই পুরোটা, কারণ এদের এই মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। আবার এই নিচের এন্ডগুলোও দেখো এই সেম নোডে লাগানো, অথবা বলতে পারো একবারে এই নোডে লাগানো, রাইট? সো তিনটেই আসলে প্যারালাল আছে। তো তুমি এটাকে একটু সিম্পলিফাই করে এভাবে আঁকতে পারবো, দেখো হচ্ছে 200, এ হচ্ছে 3,
আর এই তিনটা কিন্তু প্যারালাল। এটা দেখো সবাই বুঝছো কিনা, এখানে এই দুইটা তো অবশ্যই প্যারালাল, এইটাও কিন্তু প্যারালাল ওই দুইটার সাথে, বিকজ এই যে তাদের সবার মানে এইটাকে তুমি যদি এ বলো, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটা যদি বি বলো, এটাও বি, 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 বি। ঠিক আছে, সো তিনটেই প্যারালাল, এটাই বোঝানোর ছিল। সো আমরা তিনটা যদি প্যারালাল বলি, তখন তাদের 4 2 আর 1, 4 2 আর 1 যদি তোমার প্যারালাল হয়, তখন তাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস 1 ইনভার্স হোল ইনভার্স, উইচ ইজ 4/7। তো এখানে আমরা একটা 4/7 ইমাজিন করতে পারবো। অ্যান্ড এটা করাতে আমরা এখন মেইন কারেন্টটা বের করতে পারবো, অ্যান্ড সেই মেইন কারেন্টেই কিন্তু আসলে I1। দেখো এখান থেকে যে মেইন কারেন্টটা বের হবে সেটাই কিন্তু পুরোটা 3 ওহমের মধ্য দিয়ে পাস করবে। তো মেইন কারেন্টে অ্যাকচুয়ালি I1। তো I1 কত এখানে বের করি, দেখো I1 হচ্ছে 200 ডিভাইডেড বাই 3 প্লাস 4/7, দ্যাট ইজ এটা আসে 56 অ্যাম্পিয়ার। আমাদের অ্যান্সারটা হচ্ছে 56 অ্যাম্পিয়ার I1 এর ভ্যালু। আচ্ছা এখন বলো I2 কিভাবে বের করবা? তো এখন তুমি এখানে কারেন্ট ডিভাইডার দিয়ে চিন্তা করতে পারো যে আমি এইটা দিয়ে বের করব, সো এই সাইডের এইটা জানা লাগবে, তো সেটা বের করার জন্য আবার এই দুইটাকে কম্বাইন করে লিখতে হবে, বাট এত ঝামেলায় যাওয়ার দরকার নেই আমাদের। ধরো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব না, আমরা জাস্ট সিম্পলি আমরা এক কাজ করি, এই ভোল্টেজটা বের করে ফেলি এইখানে আর এইখানে, মানে এই ভোল্টেজ ডিফারেন্সটা এই জায়গায়, এই ভোল্টেজ ডিফারেন্সটা যদি পেয়ে যাই, তাহলে আমরা জানি যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যারালাল রেজিস্টরের জন্য সেম থাকবে। অ্যান্ড আমি যদি প্রত্যেকটা প্যারালালের জন্য ভোল্টেজ জানি, তখন আমি কারেন্টও বের করতে পারবো। অথবা ওই যে আমি তোমাদের কারেন্ট ডিভাইডার রুল ফর মাল্টিপল রেজিস্টর শিখাইছিলাম না, মোর দ্যান 2, ওইটাও ইউজ করতে পারো সেম। ওইটা ইউজ করেও দেখাই, আবার ভোল্টেজ দিয়েও করে দেখাই। দেখো সো আমি যদি ধরো সিম্পলি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি ডিরেক্ট, তো কারেন্ট ডিভাইডার রুল, তো সেইখানে এই তিনটাই হচ্ছে প্যারালাল, এটা, এটা, এটা। তো আমরা তখন লিখতে পারবো I2 হচ্ছে, কারেন্ট ডিভাইডার রুল ছিল এরকম যে টোটাল কারেন্ট তোমার ওইটার ভিতর দিয়ে টোটাল যতটুকু কারেন্ট ওই জায়গায় ঢুকতেছে সেটা, টোটাল কারেন্ট ইনটু তোমার ইকুইভ্যালেন্ট প্যারালাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই হচ্ছে যার ভিতর দিয়ে বের করতে চাও সেটা। তো এখানে আমরা 4 এর ভিতর দিয়ে বের করতে চাই, সো এখানে হচ্ছে 4। আচ্ছা এই তিনটার ইকুইভ্যালেন্ট প্যারালাল রেজিস্ট্যান্স কত? 4/7। সেটা হবে ক্যাপিটাল আই হচ্ছে অ্যাকচুয়ালি I1, বিকজ ওইটাই টোটাল কারেন্ট যেটা এই তিনটার ভিতরে এন্টার করতেছে। তো I1 হচ্ছে 56, RP হচ্ছে 4/7, আর ওই রেজিস্টারটা হচ্ছে 4, সো আমরা পাবো 8 অ্যাম্পিয়ার। আবার একইভাবে আমি I4 বের করতে পারবো। I4 কত হবে? I4 এর জন্য এটা হবে এরকম যে মেইন কারেন্ট ইনটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই যার ভিতর দিয়ে বের করতে চাই সেটা। এটা কিন্তু ওই যে মোর দ্যান 2 রেজিস্টরের জন্য যে কারেন্ট ডিভাইড রুল সেটা। সো এখানে 1 এর ভিতর দিয়ে বের করতে চাই, সো I হচ্ছে 56, মানে I হচ্ছে অ্যাকচুয়ালি I1 হুইচ ইজ 56, RP হচ্ছে 4/7, আর এটা হচ্ছে 1, সো এটা আসবে 32 অ্যাম্পিয়ার। আর I5 কত আসবে? I5 অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ না করেও বলতে পারি যে এইখানে যদি টোটাল I1 ঢুকে, তাহলে এদিক দিয়ে যদি 8 চলে যায়, এদিক দিয়ে যদি 32 চলে যায়, দ্যাট ইজ 32 প্লাস 8 টোটাল 40 যদি চলে যায়, তাহলে 56 মাইনাস 40 16 চলে যাবে এইখান দিয়ে। সো I5 হচ্ছে 16 অ্যাম্পিয়ার, মানে 56 মাইনাস 32 মাইনাস 8, সেটা হচ্ছে 16। আচ্ছা এখন আমাকে একজন বলো I3 কত হবে? এই I3 ভ্যালুটা কিভাবে বের করবা?
Yeah, 48 I3 value. হ্যাঁ, i3 হচ্ছে i4 আর i5 এর সাম, তাই না? তুমি যদি এইভাবে তাকাও তাহলে দেখো i3 অ্যাকচুয়ালি i4 এ ডিভাইড হয়ে গেছে, আবার i5 এ ডিভাইড হয়ে গেছে। মানে আসলে যেটা হয়েছে যে ফার্স্টে i1 কারেন্ট এখানে এন্টার করছে, সেই i1 এদিকে i2 চলে গেছে আর এদিকে i3 চলে গেছে। i3 আবার এটার ভিতর ঢুকে i4 আর i5 এ কনভার্ট হয়ে গেছে, মানে ডিভাইড হয়ে গেছে। সো i3 হচ্ছে i4 আর i5 এর সাম, which is 48 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে ভোল্টেজ দিয়েও করতে পারতাম এটা, যে আমরা এখানে এই ভোল্টেজটা বের করি। এটা বের করা সহজ, ভোল্টেজ ডিভাইডার রুল। V ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইন্টু যার অ্যাক্রসে বের করতে চাই সেইটা, ডিভাইডেড বাই দুইজনের সাম বা সবার সাম। সো এখান থেকে আসবে কত? 200 ইন্টু 4/7 ডিভাইড বাই 4/7 প্লাস 3, এটা আসে 32। সো এখানে 32 ভোল্ট ড্রপ হচ্ছে, তার মানে এই প্রত্যেকটার অ্যাক্রসে 32 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স আছে। মানে এইটার অ্যাক্রসেও, এইটার অ্যাক্রসেও, এইটার অ্যাক্রসেও। সো এখানে কারেন্ট কত হবে? 32/4, উইচ ইজ 8 অ্যাম্পিয়ার। এটা দিয়ে কারেন্ট কত হবে? 32/1, উইচ ইজ 32 অ্যাম্পিয়ার। এটার ভিতর দিয়ে কারেন্ট কত হবে? 32/2, উইচ ইজ 16 অ্যাম্পিয়ার। আর i3 হচ্ছে এই দুইটার সাম, আগের মতোই। সো তুমি এইভাবে বের করতে পারো। সবাই বুঝছো এটা? কারো কোশ্চেন থাকলে বলো। এখানে I5 কে একটু আরেকবার রিপিট করবেন i5 জি ভাই। i5 হচ্ছে, দেখো আমার টোটাল কারেন্ট যদি i1 এন্টার করে, তো এই সেই i1টাই কিন্তু i2, i4, i5 এই তিনটাতে ডিভাইড হয়ে গেছে। তো আমি অলরেডি i2 আর i4 বের করছি। সো i5 হচ্ছে i1 মাইনাস i2 মাইনাস i4। বুঝতে পারছো? জি। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 8 নাম্বার ওয়ার্কশিট 2 এর 8। এখন থেকে হচ্ছে কারশফ ল এর গুলো শুরু। সেগুলো হচ্ছে কেসিএল কেভিএল দিয়ে করতে হবে। সেটা হচ্ছে ওয়ার্কশিট 2 এর 8 নাম্বার। তো এই ম্যাথটা আমাদেরকে বলছে, এটা একদম বেসিক, বাট সহজটা দেখাচ্ছি এই কারণে, কারণ ওই প্লাস মাইনাসের ঝামেলা যাতে কারো না হয়। তো এখানে আমাদেরকে বলছে একটা ব্যাটারি আছে এরকম 32 ভোল্ট, এটা প্লাস মাইনাস এরকম। আর দেন এখানে হচ্ছে 4 ওহম রেজিস্টর, আর এদিকে হচ্ছে প্লাস V1 মাইনাস, মানে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1। আর তারপর এখানে একটা ব্যাটারি, বাট উল্টা করে আঁকা, এখানে মাইনাস প্লাস, এবং এটার গায়ে লেখা আবার -8 ভোল্ট। আর এদিকে হচ্ছে V2, মানে প্লাস V2 মাইনাস, এখানে রেজিস্টরটা হচ্ছে 2 ওহমস। তো আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ V1 অ্যান্ড V2। V1 কত আর V2 কত? সো আমরা যেহেতু কেসিএল কেভিএল শিখছি, এটা ইজিলি করতে পারবো। তো আমরা একবার কেভিএল অ্যাপ্লাই করি ফার্স্টে। তো কেভিএল যদি অ্যাপ্লাই করি, ধরো এই ডিরেকশনে ঘুরবো আমরা। সো আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখান থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে হচ্ছে -32, তারপর হচ্ছে আমরা এখানে কারেন্ট অ্যাজিউম করি নেই। তো এখানে আমাদের একটাই লুপ আছে, একটা লুপ থাকলে কারেন্ট একটাই, এখানে জাস্ট একটাই কারেন্ট ফ্লো হইতেছে, কারণ এখানে আর কোনো যাওয়ার জায়গা নেই, তো সব জায়গায় কারেন্ট একটাই। ঠিক আছে, ধরো এই কারেন্টটা হচ্ছে আই, আমরা বোনাস হিসেবে ধরো এই কারেন্টের ভ্যালুটাও বের করব। একটা লুপ থাকলে কিন্তু পুরো লুপে একটাই কারেন্ট, তখন তোমার এখানে তো আসলে ওই যে আমরা যেই সিস্টেমটা বলছিলাম, তোমার এমন নোড বের করতে হবে যেই নোডে তিনটা বা তার থেকে বেশি সেগমেন্ট এসে মিট করে, ওরকম কিছু তো এখানে নাই, রাইট? সো পুরাটাকে তুমি একটা ব্রাঞ্চ হিসেবে চিন্তা করতে পারি, পুরাটা একটা ব্রাঞ্চ, এই পুরাটা, সো একটাই কারেন্ট। ওকে, যদিও একটা ব্রাঞ্চ না, আসলে ব্রাঞ্চ এরকম অনেকগুলা, 4টা ব্রাঞ্চ আছে এখানে। বাট ওই যে আমরা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করার জন্য কি বলছিলাম, আমরা
এমন কিছু স্পেশাল নোড বের করি যেগুলোতে হচ্ছে 3টা পয়েন্ট এসে মিট করে। আচ্ছা, তো এইখানে দেখো পুরোটাই হচ্ছে কারেন্ট একটাই আই। সো আমরা এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে -32, দেন এটা প্লাস এটা মাইনাস, মানে আমরা ওই কেভিএল অ্যাপ্লাই করার জন্য আপাতত ধরো এই V1 V2টা আমরা একটু টেম্পোরারিলি মুছে দিই, ঠিক আছে? মানে এইটা নিয়ে আমরা আপাতত চিন্তা করব না, এটা আমরা পরে নিয়ে আসবো। তো -32, তারপর হচ্ছে 4i প্লাস 4i, তারপর এদিক দিয়ে মাইনাস, সামনে পড়ছে মাইনাস, কিন্তু তার ভ্যালু আবার -8 ভোল্ট। সো আবার একটা মাইনাস, ঠিক আছে? -8। যদি এইটা +8 হইতো তখন আমি এখানে মাইনাস এরকম 8 লিখতাম, বাট এখানে আছে ওর ভ্যালুই হচ্ছে মাইনাসে। সো এটা আমি যেহেতু মাইনাস সাইড থেকে ট্রাভেল করতেছি, সো এটা অ্যাকচুয়ালি এরকম হবে মাইনাস, মানে আমার সামনে এই যে এই মাইনাসটা পড়ছে, আর দেন ওর ভ্যালু হচ্ছে আবার -8, অ্যান্ড দেন এদিক দিয়ে এটা হচ্ছে এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, সো এটা প্লাস, সো প্লাস 2i ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে i এর ভ্যালু কত আসে? 6i ইজ ইকুয়াল টু হচ্ছে 24, সো i হচ্ছে 4 অ্যাম্পিয়ার। i এর ভ্যালু আসছে 4। ক্লিয়ার এটা? এখন আমরা V1 আর V2 বের করতে চাই। তো এখন এই সিম্বলগুলো আমাদের আর লাগবে না আপাতত, আমরা কোশ্চেনে যেরকম ছিল সেইটাতে আসি, প্লাস V1 আর এখানে প্লাস V2 মাইনাস, মানে ওরা বলতেছে যে তুমি এইভাবে ভোল্টেজ ড্রপটা মেজার করবা, মানে এই সাইড প্লাস এই সাইড মাইনাস, এরকম, মানে এই সাইডের ভোল্টেজ থেকে এই সাইডের ভোল্টেজ সাবট্রাক্ট করবা, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন দেখো এই রেজিস্টারটার ব্যাপারে চিন্তা করো, উপরে যেটা আছে, তো সেটাকে আমি একটু নিচে আলাদা করে আঁকি। তো একটা 4 ওহম রেজিস্টার, তার ভিতর দিয়ে আমি বের করলাম কারেন্ট যাচ্ছে 4 অ্যাম্পিয়ার, অ্যান্ড আমাকে বের করতে বলছে এই ভোল্টেজ ড্রপটা কত। এই যে এটা যদি প্লাস আর এটা যদি মাইনাস হয়, এখানে এই ভোল্টেজ ড্রপটা কত। তো আমরা জানি কারেন্ট যেই দিক দিয়ে ফ্লো হয় ওই সাইডের ভোল্টেজ বেশি আর এই সাইডের ভোল্টেজ কম, সো V1 একটা পজিটিভ জিনিসই হবে, রাইট? V1 কি বোঝায়? এইটার সাথে এটা ডিফারেন্স। এখন তুমি বের করছো কারেন্ট লেফট থেকে রাইটে যায়, অ্যান্ড তুমি এটাও জানো কারেন্ট হচ্ছে যেই সাইডে ভোল্টেজ বেশি সেই সাইড থেকেই যায়। সো এই সাইডের ভোল্টেজ বেশি, এই সাইডের ভোল্টেজ কম, আর তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি এই বড় জিনিসটা থেকে ছোট জিনিস সাবট্রাক্ট করো তাহলে তুমি একটা পজিটিভ ভ্যালু পাবা। সো V1 হচ্ছে কত? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, হুইচ ইজ 16 ভোল্ট। সো V1 এর ভ্যালু হচ্ছে 16 ভোল্ট। এবার আসি V2 ভ্যালু কত। সো V2 ভ্যালু বোঝার জন্য আমি এখানে রেজিস্টরটা আলাদাভাবে আঁকলাম। এটা হচ্ছে 2 ওহম, আমরা বের করছি যে কারেন্ট হচ্ছে এই দিকে যায়, ঠিক আছে? কারেন্টটা হচ্ছে এই দিকে যায়, এটা হচ্ছে 4। আচ্ছা, এখন বলো তো কোন সাইডের ভোল্টেজ বেশি, কোন সাইডের ভোল্টেজ কম? লেফট সাইডের বেশি নাকি রাইট সাইডের বেশি? রাইট সাইডে বেশি। আচ্ছা, আর লেফট সাইডে তাহলে কম। বাট আমাকে দেখো এখানে বের করতে বলছে কি, এইটা প্লাস ধরে এদিকে V2, দেন এখানে মাইনাস, মানে ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। বাট তুমি জানো যে এই সাইডে ভোল্টেজটা বেশি আর এই সাইডে ভোল্টেজ কম, বাট তোমাকে বের করতে বলছে এইটা থেকে এইটা সাবট্রাক্ট করলে কত আসবে। সো এটা কি একটা নেগেটিভ ভ্যালু আসবে, রাইট? সো তুমি এইভাবে লিখবা যে V2 হচ্ছে -i × 2। ওকে, V2টা অবভিয়াসলি এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, এখন শুনতেছো সবাই? আচ্ছা, একটু ওয়েট ধরো। আচ্ছা, সো এখান থেকে আমরা কি বলতে পারি? V2 হচ্ছে -i × 2। মাইনাস এই কারণে যে এখানে আমরা জানি যে এই সাইডের ভোল্টেজ বেশি, এই সাইডের ভোল্টেজ কম। এটা হচ্ছে ভোল্টেজ লো, এটা হচ্ছে ভোল্টেজ হাই। বাট তোমার বের করতে হবে এই দিকে ডিফারেন্স, মানে লো থেকে হাই সাবট্রাক্ট করবা। সো লো থেকে হাই সাবট্রাক্ট করলে অবভিয়াসলি একটা নেগেটিভ ভ্যালু পাবা। তো নেগেটিভটা কত? -i × 2।
ওকে, অথবা আমি এটা আরেকভাবে বোঝাইতে পারবো, এটাতে আসতেছি। সো এটা হচ্ছে -4 × 2 which is -8 ভোল্ট। সো V2 এর ভ্যালু হচ্ছে -8 ভোল্ট। তুমি এটা আরেকভাবে চিন্তা করতে পারো যে তোমার টার্গেট হচ্ছে V2 বের করা, তো তোমার এখানে রেজিস্টরটা আছে 2 ওহম, আর তুমি বের করতে চাও এই ভোল্টেজটা V2, আর তুমি বের করছো কারেন্ট হচ্ছে এদিকে যায়। সো আমরা জানি ওপেন জায়গাতেও হচ্ছে কারশফ কেভিএল অ্যাপ্লাই করা যায়। তো তুমি যদি এইভাবে একটা কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে প্রথমে তোমার হাতের সামনে কি পড়বে, +V2, তারপরে এদিক দিয়ে আসার সময় কারেন্ট এদিক দিয়েই ঢুকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, সো +2I ইজ ইকুয়াল টু, আবার আগের জায়গায় ফেরত আসছো, সো 0। সো I ইজ ইকুয়াল, সো এখান থেকে তুমি কি পাবা, V2 ইজ ইকুয়াল টু -2I, সো -8 ভোল্ট। মানে কেভিএল তুমি অ্যাপ্লাই করতে পারবা ওপেন জায়গাতেও। আর এইভাবে চিন্তা করলে আরও সোজা, যে ভোল্টেজটা তো ডিফারেন্সটা তো নেগেটিভ আসবে, বিকজ আমি তো জানি এই সাইড বেশি। সো আমি যদি ছোটোটা থেকে বড়টা সাবট্রাক্ট করি, ডেফিনেটলি একটা নেগেটিভ কোয়ান্টিটি পাবো। আচ্ছা, কারো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এরপর হচ্ছে 17 নাম্বার। আমরা এর মাঝখানে যেগুলো আছে ওইগুলো তোমরা বিভিন্ন সময় হোমওয়ার্ক করছো, তো এরপর আমরা হচ্ছে 17 নাম্বার দেখব। তো 17 আমাদেরকে বলছে এরকম একটা সার্কিট দেওয়া, এরকম সার্কিট এইচএসসিতে আসার চান্স অনেক বেশি। এটা হচ্ছে 10 ভোল্ট, এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটার অ্যাক্রসে ভোল্টেজ বলা আছে V3, আমাদের V3 বের করা লাগবে আর কি। আর এইখানে একটা রেজিস্টার আছে, এটার অ্যাক্রসে, এটার ভ্যালু বলা নেই, বাট এটা হচ্ছে V2। আর এইখানে রেজিস্টার আছে, বাট এটার রেজিস্ট্যান্স বলা নেই, জাস্ট ভোল্টেজ ড্রপ বলা আছে V1, অ্যান্ড এটা হচ্ছে 12 ভোল্ট, আর এটা হচ্ছে 24 ভোল্ট। আমাদেরকে বলছে তোমার অবটেন V1 থ্রু V3 ইন দ্য সার্কিট অফ দ্য ফিগার, V1 V2 V3 ভ্যালু বের করো। সো আমরা কারশফ ইউজ করে এটা খুব সহজে করতে পারি। তো কিভাবে করব, আমরা এখানে হচ্ছে প্রত্যেকটা তোমার এসে যদি কেভিএল একবার অ্যাপ্লাই করি তাহলেই হয়ে যাবে, যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া নাই, তো আমার অ্যাকচুয়ালি কোনো কারেন্ট নিয়েও চিন্তা করার দরকার নেই, আমার জাস্ট ভোল্টেজ চাইছে, এখানে বাঞ্চ অফ ভোল্টেজেস দেওয়া আছে অলরেডি, অ্যান্ড কোনটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত সেগুলো লেখা আছে, কেভিএল অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো আমি জাস্ট কেভিএল অ্যাপ্লাই করব। তো ধরো আমি এইখানে এইভাবে কেভিএল অ্যাপ্লাই করব, এইখানে এইভাবে কেভিএল অ্যাপ্লাই করব, আর এখানে এইভাবে কেভিএল অ্যাপ্লাই করব, এরকম। ঠিক আছে, আমরা আগে একটু মানে ফিক্স করে নিলাম আমরা কিভাবে কেভিএলটা অ্যাপ্লাই করতে চাই। সবগুলো যে একই ডিরেকশনে করতে হবে এমন না, তুমি চাইলে আলাদা আলাদা লুপে আলাদা ডিরেকশন ইউজ করতে পারো। তো এইখানে যদি কেভিএল অ্যাপ্লাই করো, দেখো আমি ধরো এইখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে ধরো আমার লুপ 1, এটা হচ্ছে লুপ 2, এটা হচ্ছে লুপ 3। লুপ 1-এ যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে -24, তারপর এখানে +V1 -V2 ইজ ইকুয়াল টু 0। তারপরেরটা L2,
ধরো এখান থেকে শুরু করলাম, প্লাস v2 প্লাস v3 প্লাস 12 is equal to 0 and L3 লুপ 3 তে মাইনাস, এই যে এদিক দিয়ে ধরো, তো মাইনাস v3 আর প্লাস 10 is equal to 0। আচ্ছা, এখন এই তিনটা সলভ করলে আমরা v1 v2 v3 ভ্যালু পেয়ে যাব। তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, আমরা তিনটা ইকুয়েশন সলভ করব। এইটা সলভ করা সবচেয়ে সহজ। v3 হচ্ছে তাহলে 10 ভোল্ট, সাইড চেঞ্জ করলেই ডান। সো v3 হচ্ছে 10 ভোল্ট। v3 এর এই ভ্যালুটা সেকেন্ডটায় যদি বসাও তাহলে v2 এর ভ্যালু আসবে মাইনাস 22 ভোল্ট। আর v2 এর এই ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে তোমার v1 এর ভ্যালু আসবে 2 ভোল্ট। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 10, তারপর এখানে 10 12 22 মাইনাস 22 মাইনাস 22 এখানে বসাইলে প্লাস 22 মাইনাস 2 প্লাস 2। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড তোমার কিন্তু কেসিএল কেভিএল অবশ্যই মানে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ তুমি কিন্তু এটা পরে অনেক ইউজ করবা। যদি তুমি যদি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কিন্তু এইটা লাগবেই। মানে কেসিএল কেভিএল কিন্তু সব সময় তোমার সাথে থাকবেই। আমি এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছি, আমার এখনও কেসিএল কেভিএল অ্যাপ্লাই করা লাগে। সো কেভিএল অ্যাপ্লাই করে অবশ্যই প্র্যাকটিস করবা। কেসিএল অনেক সহজ। আচ্ছা, সো তোমার এখানে তিনটা ভোল্টেজের ভ্যালুই বের হইলো, একটা হচ্ছে v1 v2 আর v3। অ্যান্ড আমার মনে হয় তোমার যখনই কেভিএল প্র্যাকটিস করার দরকার হবে, তুমি জাস্ট এই ওয়ার্কশিটের ম্যাথগুলো করে ফেলবা, তাহলেই হবে। মানে এখানে সব কিছুই কভার করা হয়েছে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথ হচ্ছে 18 নাম্বার, ওয়ার্কশিট 2 এর 18। এরকম ম্যাথ অ্যাকচুয়ালি আগে দেখছো, তারপর আমি দেখাই। 18, তো এটাই বলছে যে এখানে একটা ব্যাটারি আছে, তারপর এই হচ্ছে একটা রেজিস্টর, এই হচ্ছে আরেকটা ব্যাটারি, তারপর হইতেছে এই আরেকটা রেজিস্টর, এখানে আরেকটা ব্যাটারি, দেন এরকম। আচ্ছা, আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, সো এটা হচ্ছে 3 ওহমস, এটা হচ্ছে 30 ভোল্টস প্লাস মাইনাস, এটা হচ্ছে 10 ভোল্টস প্লাস, এটা মাইনাস। আর এখানে একটা নোড আছে, এই নোডটা হচ্ছে এ, আর এখানে আরেকটা নোড আছে, এটা হচ্ছে বি। অ্যান্ড এই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিএবি। অ্যান্ড আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এখানে একটা কারেন্ট আছে কোশ্চেনে, এটা হচ্ছে আই। আমাদের বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভিএবি। তো এটাও একদম প্লেন কেসিএল কেভিএল, জাস্ট কেভিএল, আর কিছু না। তো আমরা যদি কারেন্টটা বের করতে চাই, কারেন্টটা বের করার জন্য আসলে দেখো এইখানে যদিও একটা কারেন্ট দেওয়া, বাট এই কারেন্টটাই কিন্তু আসলে পুরো সার্কিটে ট্রাভেল করতেছে, কারণ এখানে লুপ একটাই। যদি একটা ইমাজিনারি লুপ আমি ধরছি, বাট ওইটা তো ওপেন, মানে এখানে তো কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ এটা তো পুরোটা ওপেন। সো কারেন্ট জাস্ট এই রাস্তাতেই ফলো হচ্ছে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে ফ্লো করতেছে আর কি। তো পুরা সার্কিটে কারেন্ট হচ্ছে আই। এখন আমি যদি পুরা সার্কিটে একবার কেভিএল অ্যাপ্লাই করি, ধরো আমি এইখান থেকে শুরু করলাম, মানে আমি এইভাবে একবার কেভিএল অ্যাপ্লাই করব, এই যে এই ডিরেকশনে, তো সেটা কীরকম হবে? ফার্স্টে -30, তারপরে এই যে, আচ্ছা সিম্বল দিই নি আমরা, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে। সো প্লাস 3i -10 প্লাস 5 প্লাস 5।
আমার কেন আই এর ভ্যালু দরকার সেটা একটু পরে আরো ক্লিয়ার হবে, যে আই না চাইলেও আমার আই বের করাই লাগতো, বিকজ আমার ভিএবি বের করা লাগবে, তো এটা একটু পরে বুঝতে পারবো। তো এখানে -30, তারপর +3i, -10, তারপর এদিকে গেলে +5, +8, সরি +5 না, +5i, তারপর হচ্ছে +8 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে কত আসবে দেখো, 8i ইজ ইকুয়াল টু 32, সো i ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। অ্যান্ড i যদি জানো তাহলে ভিএবি বের করতে পারবা। তো এখন এই যে একটা ইমাজিনারি লুপ আছে, একটা ওপেন লুপ আছে, সেইখানে তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করো, অথবা চাইলে এইটাতেও করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি ধরো এইটাতে করি, তো এটাতে যদি করি তাহলে মাইনাস, এই যে এদিক দিয়ে ঘুরতেছি, মাইনাস ভিএবি, দেন +5i, তো i এর ভ্যালু আমি এখন জানি, i হচ্ছে 4, দেন +8 ইজ ইকুয়াল টু 0। সো কত আসবে এখান থেকে ভিএবি এর ভ্যালু? ভিএবি আসবে হচ্ছে 28 ভোল্ট। দেখো কারো এটায় কোনো কোশ্চেন আছে কিনা? সবাই আই হোপ বুঝছো এটা। আমরা এরপর হচ্ছে 19 নম্বরে আসি। 19 এর সার্কিটটা এরকম, এখানে একটা ব্যাটারি আছে 200 ভোল্ট, তারপর এখানে হচ্ছে একটা ব্রিজ স্ট্রাকচার আছে, তো বাট এটা হুইটস্টোন ব্রিজ না স্যাডলি, তো হচ্ছে তোমার 30 ওহমস, তো 70 ওহমস, এখানে একটা ওয়্যার, দেন হচ্ছে 20 ওহমস, আর এখানে আছে একটা 5 ওহমস। আর এটা একটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিও, আর এখানে এই যে ওয়্যারটা দেখতেছে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আইও। তো বের করতে হবে ভ্যালু অফ ভিও অ্যান্ড আইও। আমাদের টাস্ক হচ্ছে ভিও অ্যান্ড আইও বের করা। ঠিক আছে, তো কেসিএল কেভিএল দিয়ে করব। তো কীভাবে করা যায় এটা? আমরা এখানে মানে এখানে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে ফার্স্টে তোমার সেই স্পেশাল নোটগুলোকে নেই যেগুলোতে 3টা ব্রাঞ্চ এসে মিট করছে, এই একটা, এই একটা, আর এইখানে একটা, আর এইখানে একটা, রাইট? তো এখন আমাদের সেই রাস্তাগুলো একটা করে কারেন্ট দিতে হবে, যেখানে মানে এরকম যে কোনো 2টা পয়েন্টের মধ্যে একটা করে কারেন্ট দিতে হবে। তো ধরো আমি এই রাস্তায় একটা কারেন্ট দিলাম, সেটা হচ্ছে I1 দিকে, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা কারেন্ট দিলাম, সেটা হচ্ছে সে I2। কারেন্টের ডিরেকশন কিন্তু আমি যে কোনো দিকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আমি ভুল করে উল্টা দিকেও দিয়ে ফেলি, অ্যান্সারটা মাইনাস আসবে। আর এইখানে একটা কারেন্ট দিতে হবে, তো ধরো এই দিকে দিলাম, এই কারেন্টটা বললাম I3, অ্যান্ড এইখানে একটা কারেন্ট দিলাম, এই দিকে দিলাম I4, আর এইখানে একটা কারেন্ট আসবে, তো ধরো এই কারেন্টটাকে এদিকে দিলাম, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, সেটা হচ্ছে I5। আচ্ছা, আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল হয়ে গেছে অ্যাকচুয়ালি, 6টা, I1, I2, I3, I4, I5, IO। 6টা ভ্যারিয়েবল হয়ে গেলে অ্যাকচুয়ালি ঝামেলা, সলভ করা যাবে না, বাট শর্ট করে করে হয়তো আমি ইকুয়েশন কমায় আনতে পারবো। এটা মেশ দিয়ে করলে আরও সহজ হতো, মেশ দিয়ে করলে 3টা ইকুয়েশন আসতো জাস্ট,
এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তারপর আমরা একটু অ্যাটেম্পট নিই, দেখি সলভ করতে না পারলেও আচ্ছা ওই যে একটা কোড তো আছে, ওইটা দিয়ে সলভ করা যাবে অ্যাটলিস্ট। দেখি এটা মানে মেইনলি আমাদের টার্গেট হচ্ছে কেসিএল কেভিএলটা অ্যাপ্লাই করা, এটাই। তো এখানে আমরা যদি তোমার কেসিএল অ্যাপ্লাই করি, ধরো আমি কেসিএল না, আগে কেভিএল অ্যাপ্লাই করি। তো মানে আগে সবসময় কেভিএল অ্যাপ্লাই করবা। কেসিএল হচ্ছে কেভিএল এর পরে তুমি দেখবা যে তোমার আরো কয়টা ইকুয়েশন দরকার, দেন ওই হিসাব করে তুমি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করবা। তা আগে কেভিএল অ্যাপ্লাই করি। ধরো এখানে আগে সিম্বলগুলো দেই, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তারপর এখানে ভিওটা আপাতত আমি বাদ দেই, এটা পরে চিন্তা করব। এটা ভি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করি। তো এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এদিক দিয়ে ঘুরবো, তাহলে -200 প্লাস 70i2 আর প্লাস 70i2 আর হচ্ছে এদিকে -20i4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন। তারপর এইখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে কেভিএল অ্যাপ্লাই করলে ধরো এই দিকে ঘুরবো, সো এইদিকে ঘুরলে +70i2 -30i3 ইজ ইকুয়াল টু 0, সেকেন্ড ইকুয়েশন। আর আরেকটা এইখানে এটা হবে, যদি আমি ধরো এই দিকে ঘুরি এরকম, তখন হবে -20i4, যে -20i4 প্লাস 50i5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তিনটা কেভিএল অ্যাপ্লাই করে তিনটা ইকুয়েশন পাইছি। আর আমার দরকার হচ্ছে তোমার, আমি ধরো 50 কেন? ও আচ্ছা 50 না, এটা 5 সরি 5i5। আমার দরকার হচ্ছে ধরো i1 i2 i3 i4 i5, আমি পাঁচটা চাই। আইও এরপর বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি আপাতত i1 থেকে i5 পর্যন্ত বের করি। তো এটার জন্য আমার এখানে হচ্ছে দুইটা কেসিএল লাগবে, তিনটা ইকুয়েশন আসছে, তো আরও দুইটা কেসিএল লাগবে। তো এই জায়গায় একটা কেসিএল লাগবে। আচ্ছা এটা না, এটা তো আইও আছে, সো আমি ধরো এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি এই নোডে। তো এটার কেসিএলটা কি হবে দেখো, কারেন্ট ঢুকতেছে কে, i1, এটা হচ্ছে i1, আর বের হইতেছে কারা, i3 আর i2। সো i1 ইজ ইকুয়াল টু i3 প্লাস i2। অ্যান্ড এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে i1 বের হচ্ছে, i5 বের হচ্ছে, i4ও বের হচ্ছে। সো কেউ ঢুকতেছে না, সবাই বের হচ্ছে। সো i1 প্লাস i4 প্লাস i5 হচ্ছে 0। আচ্ছা, এখন তোমাদের ক্যালকুলেটরগুলোয় দেখবা চারটা, মানে ইএক্স ক্যালকুলেটরে 4 ভ্যারিয়েবল পর্যন্ত করা যায়। এখানে আমাদের 5টা ভ্যারিয়েবল আসছে, সো এটা ট্রেডিশনাল ক্যালকুলেটর দিয়ে হবে না। এখানে আমার একটা কোড লেখা আছে, আমি ওইটা দিয়ে এটা সলভ করবো এখন। আর তুমি অনলাইনে এরকম ইকুয়েশন সলভার পাবা, আর যদি নাও পাও আমি ট্রাই করব এক সপ্তাহের মধ্যে তোমাদের একটা ওয়েবসাইট বানাই দিব না, যেখানে এটা সলভ করতে পারবা, বিকজ অনেকেরই এটা লাগবে সামনে, ঠিক আছে। সো আমি দেখি একটা ওয়েবসাইট বানাবো না, ওইখানে তুমি ওই ইকুয়েশনগুলো লিখে দিলে ওইটা সলভ করে দিবে, খুবই সোজা বানানো। আচ্ছা, তো এটা আমি একটু এখানে সলভ করে দেখাই, ওয়েট।